দেখো চিনি কোথা থেকে এনে দেখেছে এই ঝুড়ির মধ্যে গপুকে রাখতে হয়। ও দেখো ওর মেলার থেকে একটা গপু কিনেছিল, সেই গপুটাকে এখন ওই মেলার থেকে কিনেছিল, সেই গপুটাকে এখন এর মধ্যে নিয়ে কোথায় যাবে? এটা নিয়ে কোথায় যাবে? আটকে রাখছে দেখো। কোথায় রাখবে মা? আমি কিন্তু জানি না, আমি ঠিক চাচ্ছি ওইটা এটা এর মধ্যে হচ্ছে কাজের লথা থাকে দেখতে পাচ্ছি, তার জন্য কালি সালি লেগে রয়েছে। তো ওটা আমার কাছে চেয়ে ওর নিজে এখন এই যে দেখো ওর মধ্যে গপুকে ঢুকিয়ে রাখলো। ঢুকিয়ে কোথায় যাবে গপু এখন? দিদি বাড়িতে? আচ্ছা চুপ, ঘুমোচ্ছে? ও ওই চুপ করতে বলছে, ঘুমোচ্ছে গপু তাই বলছে চুপ। আরে বাবা রে। ঘুমাবে না না, ওর বলছে ওটা ঘুমাবে না, থাক এখানে না, ঘুমাবে থাক, ও ঘুমাবে না, ও একাই ঘুমাক, ও ঘুমাক। ওর আর একটা গপু আছে, এর আগে আর একটা গপু ছিল ভেঙে গেছে বলে দিদিদের কাছ থেকে এই গপুটা নিয়ে এসছে। এই যে এইটা ও একা ঘুমাবে, এ ঢুকছে না বলে এখানে, তাই বলছে ও ঘুমাবে না। হ্যাঁ টুসুম করে পড়ে গিয়ে ভেঙে গেছে তাই না? হ্যাঁ ওইখানে রেখেছিল চিনি গপুটা, তারপরে টুসুম করে পড়ে ভেঙে গেছে। হ্যাঁ এটা কে দিয়েছে? মিমি দিয়েছে, মিমি দিয়েছে। বলছি স্নান করে এসেছি মনে হচ্ছে। কে কিনে দিয়েছে ছাতাটা? মিমি কিনে দেয় তোকে সব, দিদিরা কিনে দেয় না, দাদুও কিনে দেয় না। তো এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে দিদি বাড়িতে, এখন সীমান্ত স্টেশনে আছি। তো এই পার হচ্ছে আমাদের বাড়ি, ওই পার হচ্ছে আমার দিদি বাড়িতে, আমার ননদের বাড়িতে। তো এখন দিদি বাড়িতে হচ্ছে আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্না বান্না একদম বন্ধ, দিদি বাড়িতে আজকে নেমন্তন্ন আছে, ওর জন্য কিন্তু দেখো খাওয়ার টাইমে একদম চলে এলাম আমরা, মানে কাজের সময় কিন্তু আসিনি, খাওয়ার টাইমে কিন্তু ঠিক চলে এসেছি। আর এদিকে দেখো দিদি কতগুলো কিন্তু বকুল ফল নিয়ে এসছে, সেটাই আর কি দেখাচ্ছে। আগে না আমি কখনো বকুল ফল খাইনি, আসে স্কুলে না একবার খেয়েছিলাম, আর না এত মানে কি বলবো কোষ্টি না, মানে মুখ পুরো একদম হয়ে যায় জানো তো। ও তোমরা কখনো হচ্ছে খেজুর খেয়েছো, কাঁচা খেজুর? তো কাঁচা খেজুর যেরকম খেতে লাগে না, বকুল ফলটাও কিন্তু সেরকম লাগে খেতে। তো যাই হোক তারপরে দেখো ওদিকে হচ্ছে দিদি বকুল ফল টেস্ট করলাম, বেশ ভালোই লাগলো, মুখটা পুরো একদম কুষ্টি হয়ে গেল। তারপরে না বুনুর চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে, আর বুনু না মাথাও যন্ত্রণা করছিল, ওর জন্য দিদিকে বলে দেখো অনেকটা কিন্তু বুনু এখন চুলটা কেটে নিচ্ছে, তাহলে চুলের ভারটা একটু কম হবে, মাথা যন্ত্রণাটা আর হবে না। ওর জন্য কিন্তু দেখো দিদিকে বলে কিন্তু কেটে নিচ্ছে, আর দিদি কিন্তু চুল কাটতে পারে ভালো। কি হয়েছে? কে কেটে দিচ্ছে? চুল কেটে ফেলেছে, আমার কান্না পায়। কেটে ফেলেছে মা? কে কার চুল কেটে ফেলেছে? দিদিরও কেটে দেবে এবার। না কাটবে না, এই চুল কাটবে না, থাক কি বাবা, কথাই আছে না মায়ের থেকে মাসির দরদ বেশি। এদিকে দেখো বুনো চুল কাটছে, বুনোর কান্না পাচ্ছে না, এদিকে চিনি তো কান্নাকাটি করে একাকার অবস্থায়, মিমির কেন চুল কাটবে সেই নিয়ে তো কি কান্না জানো না। তো কেটেছি দিদি, ও চুল কেটেছে রে, আমি কেটেছি। এই যে পিপি ফ্রাইড রাইস রান্না করেছে, চিনি এখন ফ্রাইড রাইস খাচ্ছে চিকেন দিয়ে। ঠাকুমির মাথা যন্ত্রণা করে তো, যেহেতু শরীরটা ভালো না, ওর জন্য দিদি চুল কাটছে। এই দেখো কার চুল? এই আমার ননদ হচ্ছে পার্লার খুলেছে বাড়িতে, যে যে চুল কাটবে সে চলে এসো আমার ননদের পার্লারে। আর ফিসটাও বলে দে, সে আসলে তখন বলবো। তাই মামা কেছে খুলবে না মা এখন পেপি দোকান, কাস্টমার আসবে এখন। কোথায় জিনিস চুল? কি চুল এগুলো? কি চুল এগুলো? বড় চুল, বড় চুল কেটে ফেলেছে, কি কষ্ট। চিনি তো কান্না করে দিচ্ছে, কি মিষ্টির চুল কাটিং চলছে।
চিনি কাটবে চুল, চিনি চুল কাটবে। ও দিদি একটা প্যাকেট দাও দিদি। হ্যাঁ আমি চুল কাটবো না, একটুখানি কাটি মা। থাক মা, কাটবো না, থাক থাক, কাটবো না মা, কাটবো না, ঠিক আছে কাটবো না। র্যাবিট পড়ো মা, র্যাবিট পড়ো, র্যাবিট পড়ো মাথায়। দেখো আমাকে র্যাবিট পরিয়ে দিয়েছি, তোমাকে পরিয়ে দেবে। র্যাবিট 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 চিনি র্যাবিট, ও কি মজা। র্যাবিট কেমন করে, র্যাবিট কেমন করে, কেমন করে। মিমিকে দাও, মিমি পড়ে, আমি পড়েছি, মিমিকে পড়েছি। এটা তার পরের দিনে সকালের একটা ভিডিও। রান্নাবান্না সেরে তোমার দাদা ভাইয়ের সাথে এখন যাবো জানো তো কোথায়? এখন যাবো হচ্ছে বাঁশবাগানে। বাঁশবাগানে কী করতে হবো তোমার সাথে সেটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তোমরা তো জানোই যে আমার ছোট্ট মতন একটা ছাদ বাগান আছে। তো সেই ছাদ বাগানের জন্যই কিন্তু এখন বাঁশবাগানে যাওয়া। আর আমার ওই ছোট্ট ছাদ বাগানটা সাজানোর জন্য কিন্তু আমাকে অনেক কিছুই করতে হয়। যেমন দেখো আজকে হচ্ছে বাঁশবাগানে চলে এসেছি কঞ্চি নেওয়ার জন্য। আর রাস্তা দিয়ে ভালো মাটি দেখলে তো সেই মাটি তুলে নিয়ে চলে আসি। তারপরে তো রাস্তার পাশে গাছ দেখলে সেই গাছও তো কেটে নিয়ে চলে আসি ছাদ বাগানটা শুধু সাজানোর জন্য। তো আর সত্যি কথা বলতে না, তো গাছ লাগাতে আমার না খুব ভালো লাগে, ওর জন্যই কিন্তু এত কিছু করা। তো এই যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি বাঁশবাগানের ভেতরে। এখন কিন্তু কঞ্চি কেড়ে নিচ্ছি। তো এই যে দেখো আমার কিন্তু কঞ্চি একটা পা পেয়ে গেছি। তোমার দাদাভাই দেখালো যে কীভাবে কাটবো, আমি তো বুঝতে পারছি না। আমি এরকম কখনো দামা ভালো করে ধরতে পারি না, কিছু না। আমাকে দিয়েছে কঞ্চি কাটতে, কী করে আমি কাটবো আমি বুঝতে পারছি না। তারপরে তো যাই হোক করে তো একদম বাড়ি মেরে মেরে তো কাটলাম। আর কেটে দেখো চলে এসেছি রাস্তায়। তো সেখান থেকে ভালো করে আর কি কেটে হেঁটে তারপর বাড়িতে নিয়ে যাব। ঢুকে পড়েছি বাঁশবাগানে, দেখতেই পাচ্ছি এই দেখো বাঁশবাগান। তো আমাদের গাছের জন্য কি কি করতে হয়, মাটি চুরি করতে হয়, গাছ চুরি করতে হয়, মানে ছাদ বাগানের জন্য। আবার এদিকে কঞ্চি বাগানে এসেছি, মানে বাঁশবাগানে এসেছি কঞ্চি কাটার জন্য। তো এখানে অনেক কঞ্চি আছে, কঞ্চিগুলো কেটে নেবে তোমার দাদা ভাই। আমি একটা কেটেছি, কঞ্চি কাটবে। এই চোখে মুখে লাগবে কিন্তু দেখো।